আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ইনশট অ্যাপসটি আসলে কাজ কি অনেকেই আমরা জানি, আবার অনেকেই যারা নতুন আসি, যারা বিভিন্ন ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করছি, তারা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি। ইনশট অ্যাপসের কাজ কি এবং কিভাবে ভিডিও এডিটিং করতে হয় প্রফেশনালভাবে আজকে আমি দেখাবো আপনাদের মাঝে। ভিডিও এডিটিং করার সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় ইনশট অ্যাপটি। আপনি প্রথমে ইনশট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ইনশট অ্যাপটি ওপেন করবেন, অ্যালাউ যাবে, অ্যালাউগুলো দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনি এখানে নিউ প্রজেক্টে চলে যাবেন। ঢোকার পরে নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন, যেই ভিডিওটি আপনি কাজ করতে চান বা যে ভিডিওটি এডিট করতে চান, সেই ভিডিও অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ইনশটের যে একটি লোগো আছে, এই লোগোটিকে আপনার রিমুভ করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই লোগোটি কালার চিহ্ন দিয়ে দেখাই দিয়েছি। এই লোগোটিকে আপনাকে রিমুভ করার জন্য এখানে ইনশট লোগোটির পাশে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন। ক্রস চিহ্নের উপরে ক্লিক করবেন। এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করার পরে একটি অ্যাড দেখাতে পারে, অ্যাডটি দেখে নেবেন। যেহেতু আপনি এটা ফ্রি ভার্সন ইউজ করছেন, অ্যাডটি দেখে নেবেন। এই অ্যাডটি দেখার পরে ইনশট লোগোর অ্যাপসটি ইনশট অ্যাপসের লোগোটি আর থাকবে না আপনাদের এখানে। লোগোটি সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে আপনি এরপরে আপনার সাইজ নির্ধারণ করবেন। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে সাইজ নির্ধারণ করা। সাইজ নির্ধারণ করার জন্য আপনি এই একেবারে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি কনভার্টার অপশন আছে। আপনি কোন সাইজে এটি ব্যবহার করতে চাচ্ছেন সেই সাইজটি আপনি নির্ধারণ করবেন, যে আপনি ফেসবুক না ইউটিউবে না ইনস্টাগ্রামে দিতে চাচ্ছেন বা রিলসে দিতে চাচ্ছেন। এখান থেকে আপনি বাছাই করে নেবেন যে আপনার এখানে সবগুলো সাইজে দেওয়া আছে আসলে, যে আপনি টিকটক, ইউটিউব কোন প্ল্যাটফর্মে আপনি আপলোড করবেন তার উপরে নির্ভর করবে এই সাইজটি আপনি কীরকম কত রাখবেন। তো দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। এরপরে আমরা সাইজটি ছোটো বড়ো করে নেব। উপরের যে একটি এই ভিডিওটি যে সার্চে তার একটি লোগো আছে, লোগোটিকে আমি হাইড করার জন্য আমি এটাকে একটু টেনে বড় করে দেব, যাতে লোগোটি দেখা না যায়। লোগোটি যদি আমি হাইড করতে পারি তাহলে এই ভিডিওটি কার সেটা প্রমাণিত করা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি একটু বড় করে দিলাম, যাতে লোগোটি আর দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন। এবারে আমরা এই যে হাতের ডান পাশে যে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটি সাইজ নির্ধারণ হয়ে যাবে এবং লোগোটি হারিয়ে যাবে। দেখতে পাচ্ছেন। এরপরে পরবর্তী অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সাইজটি কনফার্ম হয়ে যাওয়ার পরে আমরা যাব পরবর্তী কাজে। এখানে তীর চিহ্নতে ক্লিক করে আমরা ভিডিওটি যতটুকু কাজ করেছি অতটুকু পর্যন্ত সেভ করে নেব। পরবর্তী অপশনে আমরা যাব মিউজিক অপশন বা ভয়েস। এখানে মিউজিক অ্যাড করতে পারবেন, এফেক্ট অ্যাড করতে পারবেন, ভয়েস অ্যাড করতে পারবেন, এআই ভয়েস অ্যাড করতে পারবেন। তো আপনারা প্রতিটি কাজ দেখে নেবেন। আমি আসলে এখানে ভয়েস বা মিউজিক অ্যাড করতে চাচ্ছি না। সবগুলো আপনারা দেখে নেবেন, আপনারা সবাই পারবেন আশা করি। যারা মোবাইল চালান বা ফেসবুক ইউটিউব চালান তারা সবাই এটি ব্যবহার করতে পারবেন। এটিতে তেমন একটা সমস্যা হবে না আশা করি আমি। তারপরে পরবর্তী আপনারা স্টিকার দিতে পারবেন। ওই লোগোটি হাইড করার জন্য বিভিন্ন স্টিকার পাওয়া যায়, স্টিকারগুলো দিতে পারবেন, মার্ক করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতন আপনারা মার্ক করেন, স্টিকার দেন, সবগুলোই দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আপনারা মার্কটা, এই যে মার্ক করলাম সাদা, কালার, লাল, নীল, আপনি যে কোনো কালার সেভ করতে পারবেন। আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ইনশট অ্যাপসের কাজ দেখাইতে গেলে অনেক সময়, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তারপরেও আমার ভিডিওটা একটু লংই হয়ে যাচ্ছে। আশা করি শর্টকাটের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমরা এখানে এবারে টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন টি নামে একটি অপশন আছে। এখানে টেক্সট লেখাই আছে, ছোটো অক্ষরে টেক্সটের উপরে ক্লিক করলে এর পরবর্তীতে আবারও আসবে টেক্সট নামে অপশনটি লেখা আসবে। এই টেক্সটের উপরে ক্লিক করার পরে আপনি ভিডিওর উপরে মাঝখানে বা নিচের উপরে যে কোনো জায়গায় যদি কিছু লিখতে চান তাহলে আপনি টেক্সটের উপরে ক্লিক করলে একটি খালি ঘর আসবে। খালি ঘরের ভিতরে আপনি যা লিখবেন সেটি আপনার ভিডিওর উপরে লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি লিখতেছি। এই লেখাটি আপনি আবার কালার অথবা নড়াচড়ার ভিতরে রাখতে পারবেন, যে কোনো কালারের রূপান্তরিত করতে পারবেন। আবার ভিডিওটি চাইলে যে কোনো জায়গায়, ভিডিওর লেখাটি চাইলে আপনি যে কোনো জায়গায় সেট করতে পারেন।
আবার যদি চান আপনি লেখাটিকে বিভিন্ন ফন্টে নিয়ে যাবেন, এখানে ফন্ট আছে, তারপরে এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। আর এই যে লাস্টের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে লেখাটিকে লড়ানোর জন্য কিছু লেখা আছে না, উঠতে থাকে, ভাসতে থাকে, চলে যায়, আবার আসে, এই ধরনের লেখাটি আপনি লাড়াচাড়া করার জন্য এটা আপনার প্রয়োজন হবে। আপনি লেখাটি যে কোনো সময় যে কোনো জায়গায় বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে যেভাবে দেখতে পাচ্ছেন লেখাটি চলে যাচ্ছে, আসতেছে, রানিং চলতেছে, এই ধরনের লেখা আপনি কিন্তু এখানেও সেট করতে পারবেন। আর এই নিচের যে আপনি দেখতে পাচ্ছেন নিচের ফর্মগুলো, এরকম যে কোনো ফর্মটি আপনি লেখাটিকে বসাতে পারেন। আপনার এতে কোনো সমস্যা হবে না। আপনারা ঘেটে একটু দেখে নেবেন, আসলে ঢুকতে হবে, ঘাঁটতে হবে। যখন আপনি প্রথম একটা দুইটা ভিডিও এডিট করবেন, তখন আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যে এর ভিতরে অনেকগুলো অপশন আছে, হাজার হাজার অপশন আছে। আপনি চাইলে প্রতিটা অপশন দিয়ে আপনি নিজের মতন করে সাজিয়ে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা। আপনার একটা নাটক ছবি ডাউনলোড করে সেটা গ্যালারিতে আনার পরে আপনি এটাকে বিভিন্নভাবে ডিজাইন করে কাঙ্ক্ষিত আপনার আশা অনুরূপ বা যাতে কপিরাইট না আসে এই ধরনেরভাবে আপনি নিজের ইচ্ছে মতো বানাতে পারবেন। তারপরে এই যে ডাইন সাইডে একটা আছে যে হচ্ছে আপনার ভিডিওর কালারও আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ভিডিওর উপরে ছবি বা ভিডিওর পাশে আর একটা ভিডিও বসাতে পারবেন। সবগুলো আসলে লেখা আছে, এত কিছু একটা ভিডিওর ভিতরে সবগুলো বলা সম্ভব না। এরপরে ভিডিওর সাইজ ছোটো বড় করতে পারবেন, মানে ভিডিও কেটে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। চাইলে আপনি মাঝখানের অংশও রাখতে পারবেন, বা একটা নাটকের পুরোটা না রেখে ইন্টারেস্টিং একটি পয়েন্ট বা আকর্ষণীয় একটি পয়েন্টটাকে কেটে 1 মিনিট 30 সেকেন্ড 2 মিনিট অংশটুকু রাখবেন আর রাখবেন না। এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি ইচ্ছা মতন আপনি ছোটো বড়ো করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করা সম্ভব। তো এরপরে আরও অনেক অপশন আছে। আপনি আসলে আমি পরবর্তীতে আর একটা ভিডিও দিব এটা নিয়ে। এখন এই মুহূর্তে ভিডিওটি অনেক লং হবে আশা করি। এত বড় লং ভিডিও আপলোড করা সবাই দেখতে পছন্দ করবে না। আমি পরবর্তীতে আর একটা ভিডিও আপনাদের মাঝে এটি নিয়ে চলে আসব। আপাতত আজকে যতটুকু দেখাইছি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস এবং নাটকের স্পিড কম বেশি করার জন্য আপনি নাটকের স্পিড স্লো করতে পারবেন, স্লো মোশন, তারপরে ফাস্ট মোশন সব কিছুই করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে কালারটাকে আপনি পরিবর্তন করে শুধুমাত্র আপনার নায়কের ক্যারেক্টারটা শুধু রাখতে পারবেন। ভয়েস কোনো একটা অংশের থেকে ভয়েস বাড়ানো বা কমানো, কোন পজিশনে আসার পরে ভয়েস বাড়বে কমবে, এগুলো সবই আপনি করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোন দিয়েই। সম্পূর্ণভাবে আপনি প্রফেশনালভাবেই ভিডিও এডিট করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা নিজেরাও একটু ঘাঁটবেন, পুরোপুরি ইউটিউব দেখে না শিখে ইউটিউব দেখে সাধারণ প্রাথমিক ধারণাটা নেওয়ার পরে নিজেরা একটু ঘাটাঘাটি করলে সবাই ইনশাল্লাহ পারবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাক। আগামীকালকে আবার পরবর্তী এক সময় আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো।